হ্যালো, আসসালামু আলাইকুম। হঠাৎ করে কাবাবের ক্রেভিংস হওয়াতে রিসেন্টলি আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। বিলিভ মি, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত বেশি সুন্দর, দেখলে একদম প্রাণটা জুড়িয়ে যায়। সবকিছুই একদম ঝকঝকা চকচকা সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, আমি চাপঘরের কথাই বলছিলাম। আমরা সবাই খেতে চলে গিয়েছিলাম চাপঘরে। অনেকের কাছে চাপঘরের অনেক প্রশংসা শুনেছি, কিন্তু যাব করে আমার যেন যাওয়াই হয়ে উঠছিল না। তো সবাইকে নিয়ে চলে গেলাম চাপঘরে। এখানে ওপেন কিচেনটা দেখে আমার আসলে আমার বাসার আগুন লাগার ঘটনার কথা মনে পড়ছিল। তো যাই হোক, ব্যাড চ্যাপ্টার্স গুলো এখন ক্লোজ করে দেই। তো এখন রেস্টুরেন্টের ব্যাপারে আসি। এখানে অনেক সুন্দর রাস্তাঘাট সব দেখা যায়। আর রাস্তা যেখান থেকে দেখা যায়, আমার রোড সাইডের প্রতিটা জিনিসই পছন্দ, বাসা হোক আর রেস্টুরেন্ট হোক। তো আমরা দিয়ে দিয়েছিলাম বিফ চাপ, চিকেন চাপ, বাটার নান, গার্লিক মাসালা চিকেন, আর একটা হচ্ছে মালাই চিকেন। তো সবগুলোই আপনাদেরকে জানাচ্ছি, বিফ চাপটা কিন্তু অসম্ভব মজার ছিল, খেতে খুবই ভালো লেগেছে। আসলে বিফ এমন একটা জিনিস যেটা যেভাবেই রান্না করা হোক না কেন খুব ভালো লাগে। চিকেন চাপটা এভারেস্ট ছিল, খুব একটা মজার ছিল না। মালাই চিকেনটাও ভালো ছিল না বেশি একটা। তারপর আরেকটা আইটেম যে নিয়েছিলাম বাটার মাসালা চিকেন, ওইটাও খুব একটা জমে নাই আমাদের, মোটামুটি ছিল। আর নানটা খুবই ভালো ছিল। তো এখানে সালাদ প্রোভাইড করে না। পরে আমরা খেতে গিয়ে সালাদের কথা জিজ্ঞেস করার পর বলল এক্সট্রা পে করে নাকি নিতে হয়। তো খাওয়া অলমোস্ট শেষ, এই জন্য আমাদের আর সালাদ নেওয়া হয় নাই। ওরা কিছু সস দিয়েছিল, এগুলো খুবই নর্মাল টাইপের সস, এক্সট্রা কোনো কিছু না। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স চাপঘরে। তোমরা কে কে চাপঘরে গিয়েছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেইটা কিন্তু আমার সাথে অবশ্যই তোমরা শেয়ার করবা। আজকে এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।